নমস্কার। আজ আমরা রয়েছি অসপ্রে ইন্ডিয়ার সঙ্গে কলকাতার অন্যতম পরিচিত ওয়াটারওয়েজ পরিষেবার এই বিশেষ যাত্রায়। আজকের এই যাত্রায় আমরা কথা বলবো গঙ্গাসাগরের সেই মানুষগুলোর সঙ্গে যারা প্রতিদিন এই রুটে কাজ করেন, যাদের সঙ্গে জড়িয়ে রয়েছে এই জলযাত্রার নানা অভিজ্ঞতা, গল্প আর স্মৃতি। এই যাত্রাপথ তাদের কাছে শুধু একটা রুট নয়, এটা তাদের প্রতিদিনের কাজ, তাদের অভিজ্ঞতা এবং তাদের জীবনেরই একটা গুরুত্বপূর্ণ অংশ। তাই আজ আর শুধু আমাদের কথা নয়, শুনব তাদেরই নিজেদের মুখ থেকে কেমন তাদের প্রতিদিনের যাত্রা, এই কাজের অভিজ্ঞতা কেমন, আর গঙ্গাসাগরকে তারা কিভাবে দেখেন। চলুন কথা বলা যাক তাদের সঙ্গে, শোনা যাক তাদেরই মুখে এই যাত্রার গল্প। হ্যাঁ, নমস্কার। আমরা ফিরেছি আবার অসপ্রে ইন্ডিয়ার ভিডিও নিয়ে। তো আমরা একজন গ্রামবাসীকে পেয়ে গেছি, একজন দাদাকে। দাদা, আপনার নাম? সাইদুল খান। ওকে, আপনি এখানে কত বছর ধরে আছেন? জন্মগত। জন্মগত। কি করেন বা এই গ্রাম সম্পর্কে বা গঙ্গাসাগর সম্পর্কে একটু বলবেন? এখানে অ্যাকচুয়ালি বেসিক্যালি এখানে গঙ্গাসাগর হচ্ছে তীর্থস্থান, এবং তার সাথে এখানে নতুন মন্দির তৈরি হচ্ছে, ইস্কন মন্দির। সেই পরিপ্রেক্ষিতে এখানে সাধারণ মানুষ এবং বহিরাগত যাত্রী, যেমন ইউপি, বিহার, মধ্যপ্রদেশ, অন্যান্য প্রায় বলতে গেলে অল ইন্ডিয়া স্টেট থেকে সব যাত্রীরা এখানে বেড়াতে আসে। এবং এখানে যে বেড়াতে আসে তারা একটাই উদ্দেশ্যে আসে, এখানে মানুষের ভালোভাবে মানে যে গঙ্গা স্নান এবং কপিলমুনি দর্শন, এটা সেই উদ্দেশ্যে এখানে মানুষরা আসে। কপিলমুনি দর্শন যেটা বলে সেটা করতে আসে। আচ্ছা, এই আমাদের অসপ্রে ইন্ডিয়া জাহাজ যেটা আছে, এটা চালু হওয়ার পর এখানকার মানুষের জীবনযাত্রা কি পরিবর্তন হয়েছে? আপনার কি মনে হয়? আশা করি, দেখুন, এখানে অসপ্রে ওয়াটারওয়েজ বহুত বছর ধরে এখানে কাজ করছে। লকডাউনের সময় এখানে অন্যান্য সার্ভিস টোটাল বন্ধ ছিল, কিন্তু লকডাউনের সময় অসপ্রে ওয়াটারওয়েজ থেকে, যেটা ওই মিলেনিয়াম পার্ক থেকে আসতো, বর্তমান আউটরাম ঘাট থেকে আসতেছে, সেই ক্রুজে মানুষ আসতো, এসে এখানে পূজা পাঠ দিত, যেটা সার্ভিস টোটালটাই অফ ছিল। ভ্যাসেল পরিষেবা অনলি ফর এখানকার সাধারণ মানুষদের জন্য দিত। কিন্তু ওয়াটারওয়েজ কলকাতা থেকে ডাইরেক্ট নিয়ে মানুষদের মানে তীর্থযাত্রীদের নিয়ে এসে কচুবেড়িয়া ঘাটে এখানে ড্রপ করা হতো। এখানে আসার পর আসার মানে ওয়াটারওয়েজ ক্রুজ সার্ভিস দেওয়ার পর এখানকার সাধারণ মানুষের অনেক উপকার হয়েছে, যেমন আর্থিক কন্ডিশন অনেকটা বেড়েছে। সেই রকম এখানকার মানুষের গাড়ি যেসব সেই সব লকডাউনের সময় বলতে গেলে গাড়ি পরিষেবা টোটাল বন্ধ ছিল, মানে গাড়ি মালিকরা টোটাল বাড়িতে বসে থাকতো। কিন্তু ওয়াটারওয়েজ সার্ভিসটা দেওয়ার পর মানুষের আসার মানে তীর্থযাত্রীরা আসার পর সেই জায়গাতে গঙ্গাসাগরের অনেক গাড়ির মালিকরা ব্যবসা করে খেতে পেয়েছে। এবং এখন সময়ে আসছে, বর্তমান সময়ে প্রতি সপ্তাহে ডায়মন্ড হারবার থেকে আসতেছে এবং কলকাতা থেকেও আসতেছে। তার জন্য টোটাল সাগর দ্বীপে যেসব মানে আর্থিক অবস্থা কন্ডিশন পিছিয়ে পড়া মানুষদের থেকে অনেকটা উপকার হয়েছে ওয়াটারওয়েজ আসার জন্য। ওয়াটারওয়েজ যেটা কন্টেনার যেটা ক্রুজ আছে এটা আসার জন্য। তো আপনি বলতে চাইছেন যে এই যাত্রীটা, এই ওয়াটারওয়েজটা আসার পর, অসপ্রে আসার পর আপনার অনেক এখানকার জায়গার উন্নতি হয়েছে। আচ্ছা দাদা, আমি জানতে চাইবো আপনি কি করেন? আমি গাড়ি চালাই এবং গাড়ির মালিক। আচ্ছা, কোথা থেকে কোথা পর্যন্ত গাড়ি চালান আপনি? আমি কলকাতা থেকেও সার্ভিস দিই এবং গঙ্গাসাগর কচুবেড়িয়া ঘাট থেকে গঙ্গাসাগর সার্ভিস। সমস্ত হোটেলগুলোকে আপনি চেনেন তার মানে কাছে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করবো কিভাবে? আপনি একটু ক্যামেরার দিকে তাকিয়ে আপনি ফোন নাম্বার বা আপনার যোগাযোগের ঠিকানাটা একটুখানি বলে দেবেন, যাতে অসপ্রে থেকে আসা যে সমস্ত যাত্রীরা আছে তারা সরাসরি আপনার সাথে যোগাযোগ করতে পারে। তো সরাসরি কি ফোন নাম্বারটা বলে দেবেন? হ্যাঁ, আমার সাথে যোগাযোগ করার জন্য মোবাইল নাম্বার হচ্ছে 9547332527, এবং নতুন একটা আমার সাইট খুলছি, ওইটা হচ্ছে আপনার gangasagartourjatra.com। আপনারা ডাইরেক্টলি ওয়েবসাইটে গিয়েও যোগাযোগ করতে পারেন এবং মোবাইল নাম্বারে ফোন করতে পারেন। আশা করি যেভাবে সার্ভিস দিচ্ছি অসপ্রে ওয়াটারওয়েজকে, আপনাদেরও সেইভাবে এ ক্যাটাগরি সার্ভিস প্রদান করতে পারবো। তো বন্ধুরা, দেখতে পেলেন কিভাবে সাইদুলদা আমাদের হেল্প করছেন আমাদের অসপ্রে ইন্ডিয়ার সঙ্গে।
তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।